আলহামদুলিল্লাহ নিজের দেশের মাঝে ঈদের নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ঈদের নামাজের শেষে অবশেষে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমার সাথে আছে কামাল ভাই, আর পাশে আছে আমাদের শহীদ ভাই। তাদেরকে নিয়ে মনে করেন যে এয়ারপোর্টের উদ্দেশ্যে বাইর হয়ে পড়লাম। আর ঈদে ঈদে ঢাকা শহরের রাস্তা এই জীবনে প্রথম দেখলাম এত ফাঁকা। কিন্তু আমাদের ড্রাইভার খালি একটা যাত্রী পাইলেও নিয়ে নিতেছে, কিন্তু ড্রাইভারটা মানতে হবে অনেক চলতিতে যাইতেছে। মনে করেন যে কোনটা ছাড়া মনে হয় যে সব বাসের এই পিস চালাইতেছে। দেখা যাক, অল্প কিছু সময় মধ্যেই চলে আসলাম এয়ারপোর্টে। কিছুক্ষণ সময়ের ভিতরে এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম। বাইরে থেকে ছোটো করে একটা ভিডিও করতেছিলাম। ভাই বলতেছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর একটু দেখায় দে। তারপরে ছোটো করে একটু ভিডিও করে ফেললাম। পরে আবার হাঁটা শুরু করে দিলাম। হাঁটা শুরু করার পরে আমাদের কামাল ভাই বলতেছে বলে একটা একটা ছবি তুল। ছবি তোলার এদিকে একটা ছবি তুল। আবার দুই ভাইকে নিয়ে একটু ছবি ভিডিও করলাম ছোটো করে। ভিডিও করার পরে লাগেজ বাঁধতেছিলাম। শহীদ ভাই আমার অনেক শহীদ ভাই লাগেজ বাঁধতেছে। আমি একটু লাগেজটা সাহায্য করলাম, ধরার সময় একটু সাহায্য করলাম। আর পোস্ট অফিস শব্দ, এত শব্দ, টাস টাস করে শব্দ হইতেছে। আর এত রোদ আসছিল সেদিন, অনেক রোদ আসছিল। আবার ট্রেনে উঠতে দেবো বাইরে দিতেছে, কথা কথা চেনটা দুই খুলে যেতে সমস্যা, সব লাগেছে মালটাল সব পড়ে যাবে। ট্রেনের উপর দিয়ে দিতেছে, আমি চেনটা একটু লাগেজটা উল্লাই দিলাম, একটু হেল্প করতেছিলাম। ভাই অনেক কষ্ট করছে, ভাই সব করছে, আমি খালি হালকা হালকা একটু ধরছি। আর আমাদের কামাল ভাই ভিডিও করতেছে। অবশেষে সব পানিতেই কষ্টিপ মারা শেষ। কষ্টিপ মারা শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি এরপরে। এরপরে অল্প অল্প করে সব কাগজপাতি বাহির করতেছে। আবার আমি দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা, তার জন্য বাহির করছিলাম। আর মেইন পাওয়ারটা ভাই গলার মাঝে আমার পড়াই দিতেছে। কোথাও কয় এটা পুলিশে দেখলে কোনো কিছু সমস্যা নাই, এটা আমাদের স্ক্রিন করলে সব কিছু দেখা যাইব। আবার বলতেছে আমাকে বুঝাইতেছে, কইতেছে বলে এই কাগজপত্র যেন অন্য কেউ না দেখে, অন্য কেউ হাতে গেলে সমস্যা হয়ে যেতে পারে। তারপরে গলার মধ্যে পড়াই দিল। আমার ভাইয়ের সাথে একটা ছবি তুললাম। ছবি তোলার পরে আবার এবারে কাগজপাতি সুন্দর করে মেলায় আমার হাতে ধরাইতেছে। ওই থেকে কয় এইভাবে থাকো, কেউ চাইলে দিবা না, কেউ চাইলে দুই দিয়ে দাও, তাহলে অনেক সমস্যা হতে পারে। তারপর আমি এবার হাতে নিয়ে চলে যাচ্ছি ভিতরের দিকে চলে যাওয়ার পর বাইরে ভিতরে যাচ্ছে ভাই আমি আসতেছি, দোয়া করি তোমরা সবাই। তারপরে সামনের দিকে চলে যাইলাম। সামনে যাই দেখি পুলিশ দাঁড়ায় নিয়ে, সামনের দিকে যাই দেখি পুলিশ গেটের মধ্যে দাঁড়া। আমার কাগজপত্র দিলাম, বলতেছে কিছু প্রশ্ন করছে। বলতে তোমার বাবার নাম কি, তোমার নাম কি, প্রশ্ন করার পরে আবার এবার পিছনে পৃষ্ঠায় দেখতেছে, পিছনে পৃষ্ঠা থেকে টিকিট দেখতেছে। টিকিট দেখার পরে বলতেছে দ্বিতীয়বার আবার ফুল নাম জিজ্ঞাসা করলো। ফুল নাম জিজ্ঞাসা করার পরে আবার ছাড়িয়ে দিল আমাকে। ছাড়িয়ে দেওয়ার পরে আমি যাইতেছি। যাওয়ার পরে অবশেষে চলে গেলাম বিমানের সামনে। অনেক ভিতরে ফ্যাসিলিটি শেষ করে তারপরে চলে গেলাম। এটা ফুল ভিডিও দিব, আর একটা ফুল ভিডিও দেবো, শর্ট ভিডিও দিচ্ছি। শর্ট ভিডিও দেওয়ার পরে আমি চলে গেলাম ভিতরে যাওয়ার পর আমার সিট নাম্বার বলে দিতেছে, তোমার এত নাম্বার সিট নাম্বার। আমি আস্তে আস্তে সিটের দিকে চলতেছি আর যাইতেছি, দেখতেছি আমার সিট নাম্বার কত নাম্বারে আছে। যাওয়ার পর চলে আসলাম আমার সিটে। আমাদের সাথে আছে আমাদের ফয়সাল ভাই, সাইফুল ভাই। তারপরে আমি বসে থাকলাম, দেখলাম মেঘের অনেক আকাশ, অনেক সুন্দর। আমার জীবনের প্রথম ঈদের দিনের আবহাওয়া অনেক সুন্দর হোক। আমি ঈদের দিনে এই জিনিসটা অনেক করছি, এনজয় করছি। ঈদের দিন পরিবারে খুশি পাই নাই ঠিক আছে।